একটি ভয়ঙ্কর রাতের কাহিনী শুরু হয় শীতের এক গভীর রাতে। গ্রামের নাম ছিল শ্যামপুর। সেখানে ভূতপ্রেতের কাহিনী অনেক কাল ধরেই প্রচলিত। মানুষ রাত হলেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ত। গোপাল কাকা ছিলেন গ্রামের একজন সৎ ও নির্ভীক মানুষ। একদিন রাতে তিনি বাইরে বের হয়েছিলেন গ্রামের বাইরে থাকা জমিতে কাজ করতে। সেই জমিটা ছিল গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সেখানে অনেক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গোপাল কাকা সেদিন আর ফিরলেন না। সকালে তার মৃতদেহ জমিতে পাওয়া যায়। মুখে ছিল ভয়ের ছাপ, আর শরীরটা ছিল যেন শক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ বলল, গোপাল কাকা ভূতের কবলে পড়েছে। জমিটি সম্পর্কে গ্রামের মানুষের অনেক কথা ছিল। সেখানে নাকি একসময় একজন অত্যাচারী জমিদার থাকতেন, যিনি মানুষের উপর অত্যাচার করতেন। মৃত্যুর পরে তার আত্মা শান্তি পায়নি এবং সেই জমিটি থেকে গেছে। রাত হলেই নাকি সেই আত্মা বেরিয়ে আসে আত্মার শিকার খোঁজে। গ্রামের একটি যুবক রাকেশ ভূত প্রেতের কাহিনী বিশ্বাস করতেন না। তিনি সিদ্ধান্ত নিলেন সত্যটা খুঁজে বের করবেন। এক রাত তিনি তাদের বন্ধুদের সাথে জমির কাছে গেলেন। প্রথমে কিছু ঘটল না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তারা অনুভব করলো যে কেউ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে একটি ছায়া মূর্তি দেখতে পেল। সেই মূর্তি ধীরে ধীরে তাদের দিকে আসতে লাগলো। ভয়ে তারা ছুটে পালাতে শুরু করলো। রাকেশ পিছনে ফিরে দেখলেন ছায়া মূর্তিটা তার খুব কাছে। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন এবং অজ্ঞান হয়ে পড়লেন। সকালে রাকেশকে তার বন্ধুরা অজ্ঞান অবস্থায় জমির কাছ থেকে উদ্ধার করে। তার মুখে ছিল একই ভয়ের ছাপ যা গোপাল কাকার মুখে দেখা গিয়েছিল। সেদিন থেকে কেউ আর সেই জমিতে যাওয়ার সাহস করেনি। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে সত্যিই সেখানে কিছু অশুভ শক্তি রয়েছে।